আচ্ছা, সুদ খাওয়া হালাল না হারাম? সুদ কুর আমরা কই না নি মানছরে যে তার সুদ দেয় এরা সুদ কুরনি না, যেগুলো সুদ নেয় ওগুলো সুদকুর, আর যেগুলো দেয় এগুলো সুদ দাতা। আর এই দুইজনের এইগুলা যারা সাক্ষী থাকবো এবং যারা এই সুদ লেখবো, ম্যানেজার সাহেব, কেশিয়ার সাহেব, নবীজি ফরমাইন এই 4 প্রকার মানুষ হইল মলাউন, অভিশপ্ত। একজন সুদ করে যদি বুঝতো আমি সুদ খাইলে কতটুকু ক্ষতি, নবীজি ফরমাইন সুদকুরর পেট হইব কিয়ামতের দিন বিশাল বড় মটকার লাখা। মটকা বুঝুন তো আপনারা? মটকা, মটকি কইতা মটকা গম্বুজর লাগান বড় পেট হইব দবদবে সাদা, পেটের ভিতরে খালি সাফার বিচ্ছু থাকবো, খালি কিলবিলি করবো। বিশাল বড় পেট লইয়া সুদকুর দাঁড়াইতে পারতো না, তার মাথাটা হইব জিনগ্রস্ত রুগীর লাখান, খালি মাথা ঘুরাইতে থাক, দাঁড়াইতে পারতো না। কিয়ামতের দিন নবীজি ফরমান সকলে দাঁড়াইতে পারবো, মুমিনে দাঁড়াইতে পারবো, খমিনও দাঁড়াইতে পারবো, মুনাফিকও দাঁড়াইতে পারবো, কাফিরও দাঁড়াইতে পারবো, একমাত্র সুদকুর দাঁড়াইতে পারতো না। বিশাল বড় পেট লইয়া কড়াকড়ি করবো, আর পেটের ভিতরে খালি সাফার বিচ্ছু, ওই যে সুদ খাইছে, নাউজুবিল্লাহ হোক বলে। আচ্ছা, আপনার এলাকার কেউ যদি তার মাল লোকে জিনা করে, এগুলো গাল জায়গা দিবানি? দিবানা নিবার করিয়া? নবীজি ফরমাই আমার উম্মতে যদি একটা দিরহাম সুদ খায় তাই না শূন্য, তাইলে আল্লাহর কাবার ভিতরে ঢুকে তার মার সাথে যদি 36 বার জিনা করে, যে গুনাহ সেই গুনাহ হোক নাউজুবিল্লাহ। আপন মারে কাবার ভিতরে ঢুকাইয়া যদি জিনা করে 36 বার, যে গুনাহ হইব একটা দিরহাম যদি তাই না শূন্য সুদ খায় সেই গুনাহ। তাইলে সুদ খাইতাম না ছাড়তাম? ছাড়তাম না নি? হোক না, কত বড় গুনাহ। এটা আপনার খের শিক্ষা দিল, ধর্মীয় শিক্ষা দিল। এটা আপনার কোরআন হাদিসের শিক্ষা দিল যে সুদ জিনিসটা বালা না, হোক সুদ জিনিসটা বালা না। সুদকুর আগের খাতারও নামাজ পড়ে। আপনার আশ্চর্যই বা কোনো মসজিদও মতল্লিও বানাইলেন সুদকুরকে। আমি যেদিন একবার মসজিদে গেলাম, তারা কই হুজুর আগের খাতারও যাইতাম মনে চায় না, খালি গিনা করে বলে এখানে বলে হল সুদকুরও হল আগের খাতার দখল করি। হ্যাঁ, আমার নবীজি ফরমাইছেন, এক সাহাবী প্রশ্ন করলা, হুজুর আমি জান্নাতও যাইতাম, সে একটা আমল আমারে বাতাই দুঃখ। কয়টা আমল? আমরা তো জান্নাতও যাইতাম, চাইনি না চাই না, খারা চাই দিকে একটা তুলে দেখাও গাছে, জান্নাতও যাইতাম। নারে তাকবীর, নারে রিসালাত। নবীজি ফরমাইন, সাহাবী তুমি যদি একটা আমল করো জান্নাতও যাইতে পারবা। কয়টা আমল? তুমি মুয়াজ্জিন হয়ে যাও, আজান দিবাই জান্নাতি। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব বল আসেননি আপনারা 2-1 দেখুন যান, মুয়াজ্জিন সাহেবের দাম আছে, কিন্তু আমরা তো এলা করি মুয়াজ্জিন সাহেবের বেতন কমের লাগি। হ্যাঁ, বেটা বাড়ির বোর লোকে জাল মিঠাইতে পারে না, এই মসজিদের মুয়াজ্জিনের লোকে অকল জাল মিঠাই নাই। খবরদার, এই আল্লাহর মেহমান, এনর সম্মান আছে, এনর সম্মান আছে। নবীজি ফরমায় মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার পর যত মানুষ মসজিদে আইয়া নামাজ পড়বা, সকলে মিল্লা নামাজ পড়িয়া যত সওয়াব হইব, একলা মুয়াজ্জিন সাহেবের আমল নামাত তত সওয়াব আল্লাহ দান করে দিবা। মুয়াজ্জিন সাহেবের দাম আছে নি না নাই? ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখুন যে বেলাল কাবার সাদে উঠে আজান দাও। বেলাল রাদিয়ার পায়ের মাঝে জুতা আছিল, জুতাগুলা লাগছে। আল্লাহ রাসূল ফরমাইন, বেলাল রে জুতা খুললো না, জুতা সহ কাবার সাদে উঠে আজান দাও। আজকে দুনিয়ার মানুষে জানুক আমার কালো হাবশী বেলালের দাম আল্লাহর কাবার থেকেও বেশি। মুয়াজ্জিন সাহেবের দাম আসেনি? মুয়াজ্জিন সাহেব রে শয়তানে জেলা ডরায়, ইমাম সাহেব রেইলা ডরায়। মুয়াজ্জিন সাহেব আজান দিলে শয়তানের শরীরে জ্বলা শুরু হয়ে যায়, তখন পিছন দিকে বায়ু নিক্ষেপ করতে করতে সে পায়খানার কাজ হয় না, খোল্লা দে পায়খানার ভিতরে আর টেং উফরি দি। খেনে আজানের ধ্বনি সহ্য করতে পারি না। এর লাগে নবীজি ফরমাইন, প্রত্যেকটা বনি আদম যখন দুনিয়ায় আইব, এই সময় শয়তানের সঙ্গল মারে, তোমরা তার ডাইন খানো আজান দিও, বাম খানো ইকামত দিও, শয়তানের আসর দূর হয়ে যায়। ছেলে হইলে আজান দিতাম আর মেয়ে হইলে দিতাম না নি? মাতুকাতে একটা কথা হোক আমার লগে, মেয়ে হইলে দিতাম না নি? ছেলে হইলে জেলা সুন্নত, মেয়ে হইলেও সুন্নত। মেয়ে হইলে গুরুত্ব দিয়ে আজানটা দিবা, নাইলে এই শয়তানিগুলো লাগাইল থাকলে এগুলি আর ঠিক করা যায় না। ও দেখো নানি বেটিন বেখাতেরা, এমনিও বেখাতেরা, বেখাতেরা নাইনি, এমনিও কথা শুনে না, এমনিও ফর্দার থাকে না।
হ্যাঁ আর যদি আজান টাজান দেন না শয়তানের আসর দূর করেন না এগুলো আরো বেফুরুয়া হয়েছে এর লাগে মেয়ে অকলরে আজানটা গুরুত্ব দিবা কোন সময় দিবা দুনিয়া তাওয়ার সাথে সাথে মানে 2-4 ঘন্টা বাদে দিতা নেই আমার সেদিন এতনে হসপিটাল থেকে করছে ফোন করছে কয় হুজুর আজান দিছেন না বাচ্চা হয়েছে 2 ঘন্টা হয়ে গেছে এখন আজান দিলে ওই বলি আমি কইলাম বেটা সময় পাস হয়ে গেছে সময় কি তো হয়েছে পাস হয়ে গেছে মানে মনে চায় না তো একবার দিলাম আর কি তা করা যায় আজান গুরুত্ব দি দিবা এটার দাম আছে কুনানো দিতা খানো হোক কুনানো আমরা নু দেই উঠানো কেউ দে দাঁড়ি কেউ বন্ধর আলি কেউ রাস্তা মুরব্বী সাহেব আগে ওলা উঠানো আজান দিতা নানি আমি নিজে দিছি দাঁড়ি উঠানো ইটার দিলে ওইতো নাই খানো দিতে খানো বাচ্চার খানো ডাইন খানো আজান বাম খানো কামত নবীর এই মরা সুন্নতটা আমরা জিন্দা করতাম ভাই একটা মরা সুন্নতকে যদি জিন্দা করি 100 সাবাল্লাহ আমরা আমল নামার দান করি দিবা নবীর এই মরা সুন্নতটা আমরা জিন্দা করতে রাজি আছি নি সকলে হোকা খালি ছেলে হইলে আজান দিতাম মেয়ে হইলে দিতাম নি ওইয়ে দিতাম নি দিবা তো আপনারা দেখি খারা খারা দিবা একটু তুলে দেখো নারায় তাকবীর নারায় রিসালাত অনেক কইবা আমরা তো বিয়াও করছি না তো ও আদা করলাম আচ্ছা বিয়া শাদী করলে হইব না ইনশাল্লাহ খালি ছেলে হইতো চাই মেয়ে হইতো নানি মেয়ে হইলে খুশি থাকে নবীজি ফরমাইছেন মেয়ের বাপ আর আমি নবী একই জান্নাত থাকবো ফোকাস হ্যাঁ মেয়ের বাপ যারা এরা ভাগ্যবান এরা জান্নাতি এরা বেহেশতি সুবহানাল্লাহ মেয়ের বাপ হইলে বেজার হইনা যান মেয়ের সন্তান হইল লক্ষ্মী মেয়ের সন্তান হইল নিয়ামত আমার কথা না নবীজির কথা আমরা কিটা করি মেয়ে হইলে খেয়ে গেছে কই না ছেলে হইলে খুশির সীমা নাই বাজারের মিষ্টি একটা থাকে না হ্যাঁ হাসা নাইনি মাথো গাও না আরো আগে মেয়ের ছেলে সন্তান হইলে তারা বড় খুশি হইত আর মেয়ের সন্তানের সংবাদ দিলে তারা বড় বেজার হইত আল্লাহ কুরআন শরীফ বর্ণনা দিয়েছে আর ছেলে হইলে বড় খুশি হইত যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম মুবারক যেদিন সংগঠিত হইল নবীজির এই চাচা আবু লাহাব তার দাসী আছিল সুয়াইবিয়া হকা দাসী কি আছিল সুয়াইবিয়া এই দাসী সুয়াইবিয়া ইয়া দৌড়িয়া খুশি হইয়া সুসংবাদ দিছেন তার নবীজির চাচা আবু লাহাব যে আপনার ভাই খাজা আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান হয়েছে তাই খুশি হইয়া দাসী সুয়াইবারে শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করে আজাদ করে জ্বালাইছে সুবহানাল্লাহ শরীয়তে 3টা জিনিস বড় গুরুত্বপূর্ণ যুবক ভাই হলে শুনো সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন 3টা জিনিস দম করে হইলেও খাজো লাগে আর খাজে বন্দি হইলেও খাজো লাগে কয়টা জিনিস 3টা একটা হইল আত-তালাকু আর একটা হইল ওয়ান নিকাহু আর একটা হইল ওয়াল ইতাকু একটা হইল দম কইরা যদি স্বামী তার স্ত্রীরে তালাক দেলায় কিতা কইরা দম করি বুঝুন তো ফুর্তি করিয়া কয় আমি তোমারে 3 তালাক দিলাম 80 করা কি ফুর্তি করে রাখে শেষ 3 তালাক হয়ে গেছে হোকা কয় তালাক হয়ে গেছে আরো জুড়ে আপনারা এটা তালাক হয় না নিবা মাঝে মাঝে হ্যাঁ আমারে অনেক সময় তালাকর মশলা জিকা তো কয় হুজুর রাগ কইরা দিছি আমলে তোর তালাক তো মানুষের রাগ কইরেও দেয় কেউ কিন্তু মায়া করি দেয়নি রাগ করিয়া দেয় না রাগ কইরা দিলেও তালাক হইব ফুর্তি করে দিলেও তালাক হইব আর একটা হইল ওয়ান নিকাহু বিয়া এক ছাত্র আর এক ছাত্রীর এখন ক্লাসমেট ওই আমি তোরে বিয়া করলাম হয় আমি রাজি তোর লাগান জামাই হইলে বেটা আর কিতা লাগে আর শুনিলি যে আরো 2-3 জনে খাম হয়ে গেছে মাত্রা নাই নি আপনারা হোকাতে খাম হয়ে গেছে ইমাম সাহেব লাগতো না মসজিদ যাব লাগতো না খাজি সাহেব লাগতো না বিয়া হয়ে গেছে কে হয়ে গেছে কথা বিয়া হয়ে গেছে কত হস্তা কিন্তু এগুলো ডম করিয়া কইছে কিতা করি কইছে ডম করি বিয়া হয়ে গেছে সৈন্য কত হস্তা জিনিস ডম করি হইলে খাদু লাগি যায় বিয়া ইলা মেয়ে অকল ছেলে অকল আছে নানি প্রেমিকা অকল আছে নানি হয় নানি বলে আমি তোরে বিয়া করলাম হয় আমি তোর রাজি বেটা ও শেষ কাম হয়ে গেছে বিয়া হয়ে গেছে শরীয়তে কই বিয়া হয়ে গেছে হাজি সাহেবের দরকার নাই সাক্ষী চুক্তির দরকার নাই সাক্ষীর দরকার পরে লাগবো সাক্ষী বিয়াটা সই হইতে হইলে সাক্ষী লাগবে এখন ক্লাসের মাঝে যদি হইলা তো আস্তে ক্লাস সাক্ষী শেষ বিয়া আর সরাইতে হারতা নাই বেটা 3 তালাক না দেওয়া পর্যন্ত আলাদা হইতে হতো
খাম হয়ে গেছে একবারে হস্তা। কোন জিনিস হস্তা হোগা? বিয়া। মাত্তা নাইনি আপনারা? বিয়া একবারে হস্তা। আর ও বিয়ারে একবারে দেখছেন কত ধরনের কত গরম করছো এটারে বিয়ার মার্কেট রে। বিয়া করতে হইলে কতটা লাগে, লাগে না নি বা মুরব্বী চাউলে মাতুকা কতটা দেওয়া লাগে, বেটারেও যৌতুক দেওয়া লাগে, বেঠিরেও কতটা দেওয়া লাগে। ওই যে করোনা ভাইরাসের সময় বিয়া হয়েছে, ইসলামী বিয়া হয়েছে, আলহামদুলিল্লাহ হোকা। বৈরাতি কম, 60 থেকে 5 জন মানুষ, আর আখড়াইয়া ইমাম সাহেব দেলাইলা লইয়াচ্ছেন 60 খাইয়া কোনো মন্তে ওলা নাইনি বিষয়টা। এগুলো বিয়া হয়েছে না নেই এগুলো? 400, 500, 1000 মানুষই খানে খাবাইতে হতো। কন্যার বাপ এমনিও মেয়েটারে 20-22 বছর গরু রাখছে, লালন পালন করছে, শিক্ষা দীক্ষা দিছে, কত খরচ করছে তার পিছনে ইনভেস্ট করছে। এরপরেও কয় 400 বৈরাতি 500 1000 আইব, ওগুলো খাবাইয়া দেওয়া লাগছে। এরপরেও আরো কত তা দেওয়া লাগে। আপনারা রিতা টিতা আসেনি? হয় দামান তো কিছু শিক্ষি তো কি তো হইছে বলে একটা মোটর সাইকেল। ও বেহায়া আর বেহায়া। হ্যাঁ, বোর যদি বাহর বাড়তি থাকি আইনা মোটর সাইকেলটা উড়াইতে, তোর বাহর খালি পয়সা করছে। আসেনি? আসেনি লা দেহ কা বেহায়া আল্লাহ খান কুছ জানে। ইকা সবটাই হলো বেহায়া, বেশরম। যৌতুক হারাম ইসলামে ঘোষণা দিছে। শ্বশুর বাড়িটা কি একটা দেখো সাই আনতে হটাই নাই, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। একটা দেখো আর কি সুন্দর হইব। দলাল নানি রায়বার কই তারে এটা খুব সুন্দর আদাইয়া হইতো পারে, মশলা টসলা লাগাইয়া হয়। কিন্তু আমাদের ছোট ভাই এগুলো আছে, এগুলো হাত পাই দিয়ে চাইব, তারে কিন্তু ইচ্ছাই নাই, তারেও বলে দেওয়া লাগে মোবাইল একটা। বেহায়া আছে নিলা আপনার আছে নিলা। বিয়া জিনিস সস্তা ইসলামে দিছে, সুবহানাল্লাহ হোকা। সুন্নত হইলে মসজিদে আঁকত হইতো, খেদুর দিবা, কুরমা বাইঠা দিবা, মসজিদে আঁকত হইব, কিছু মানুষ আইবা, খাওয়াইয়া দেলাই, বউ শেষ বিয়ে। কত সহজ জিনিসটা কঠিন করছে। আর একটা হইল গুলাম আজাদ করা। ওই যে দাসী সোয়াইবারে ইশারা দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে আজাদ করে দিছ, আজাদ হয়ে গেছে। সহজ জিনিস। এই আবুল আহাব কট্টর কাফির আমার নবীজির মিলাদ শরীফে খুশি হইয়া দাসী সোয়াইবারে আজাদ করে দিছেন। কওমি ভাই হল থাকলে বালা করি বুঝো, কিতাবর নাম হইয়া যায়, আর কিতাবর নাম আহসানুল ফাতাওয়া, প্রথম খণ্ড তাইছেন। আবুল আহাবর কবরের আযাব হালকা হইছে একমাত্র আমার নবীজির মিলাদে খুশি হওয়ার কারণে। হোকা সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। আবুল আহাব মরার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ভাই আবুল আহাবের স্বপ্নে দেখা প্রশ্ন করলা, ভাই আবুল আহাব কবরের জগতে কোন হালতে কি অবস্থা আছো? আবুল আহাবে কয়, ভাই আমি তো কুফরি অবস্থায় মারা গেছি, বড় কঠিন হালতে আছি, কোনো আযাবের মাঝে আছি, কষ্টর মাঝে আছি। তবে একটা কাজে আমার বড় ফায়দা দিছে, এই কাজটা হইল আমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ায় তশরিফ আনছেন, আমার দাসী সুহাইবা ইয়া খুশখবরিটা দিছলা। এই কারণে আমি খুশি হইয়া তারে শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করি আজাদ করে দিয়েছিলাম, যার কারণে সপ্তাহ প্রত্যেক সোমবার দিন আইলে আমার শাহাদত আঙ্গুলির নখ বরাবর জায়গা আল্লাহ বিজাইয়া দেন। ও কারণে আমার বিগত এক সপ্তাহের আযাব রে আল্লাহ হালকা করে দিলাই, আমার আঙ্গুলটা বিজাইয়া দেন, ওটারে আমি চুষতে থাকি। এই কারণে বিগত এক সপ্তাহের আযাব আমার হালকা হয়েছে। ফায়দা হয়েছে নি না হয়েছে না? নবীর মিলাদে, নবীর মিলাদে খুশি হয় ফায়দা হয়েছে নি না হয়েছে না? আমরা তো নবীর উম্মত নাইনি হোক। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আল্লামা ইবনুল জাযারি রহমাতুল্লাহ লেখছেন, যখন কট্টর কাফির আবুল আহাব যার নিন্দা তাব্বাত ইয়াদা সূরা নাযিল হইছে, সে যদি আমার নবীজির মিলাদে খুশি হওয়ার কারণে পুরস্কৃত হইতে পারে, তার কবরের আযাব হালকা হইতে পারে, তাহলে একজন নবীর উম্মত যে নবীর মিলাদে খুশি হয় এবং সাধ্য অনুযায়ী টাকা পয়সা খরচ করে, আমি আমার জীবনের কসম দিয়ে বলছি, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক সেই ব্যক্তিকে নিজ অনুগ্রহে জান্নাতুন নাঈমে দাখিল করে দিবেন। ওই নবীর উম্মত কপাল ফুলা উম্মত। নবীর মিলাদে তুমি খুশি হও না, অথচ নবীর মিলাদে তুমি খুশি হও না, অথচ নবীর উম্মত বলে দাবি করো, তুমি নিমক খারাপ উম্মত। ঠিক কিনা? আমরা সমাজ হইলা নিমক খারাপ আসেনি না নাই? আরো যদি হোক আসেনি না নাই? অগুন হইল কপাল ফুলা উম্মত, নিমক খারাপ উম্মত। এগুন নবীর হালালি উম্মত হইতে পারে না। নবীর তাল্লা খান সাধারণ মানুষ মনে করে, নবী কি তার আমরুল্লাহ খান সাধারণ মানুষ নি? বাবা ইহল আপনারা হোক
নবীজি দুনিয়ার যখন তশরিফ আনছেন, আসলে এই চ্যাপ্টারটা আমি আলোচনা করতাম চাইছিলাম না। নবীজি যখন দুনিয়ার তশরিফ আনছেন সাধারণ মানুষের লাগান না, নবীজি দুনিয়ার তশরিফ আনছেন ফাঁক সাফ অবস্থা। সুবহানাল্লাহ। নবীজিরে গোসল দেওয়া লাগছে না, নবীজির খতনা করা অবস্থায় দুনিয়াতে আইছেন, সেও নবীজির খতনা করছেন। নবীজি দুনিয়াতে আওয়ার পরে একটা বিশেষ পর্দা পড়ে গেছে, সারা বিশ্ব জাহান নবীজিরে পরিভ্রমণ করিয়া আনা হয়েছে। সুবহানাল্লাহ। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, যখন আমার আদরের দুলাল দুনিয়া প্রসব হইলা, তখন আমি একটা নূর বাইর হইতে দেখলাম, এই নূরের আলোতে আমি সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত দেখতে পাইলাম। এ গাজাকুরুল দলখল বালাহরি বুঝো, নবীরে সাধারণ মানুষের খাতারও আইন না, নবী সাধারণ মানুষ না, ঠিক কিনা না? সাধারণ মানুষ ঠিক হোকা। হ্যাঁ, নবীজির জন্ম আর আমরা জন্মের মাঝে পার্থক্য আছে না নাই? আরো শুনোকা যে আমার নবী মুহাম্মদ ইসলাম যেদিন দুনিয়ায় তশরিফ আনছেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেহেম মুবারক তাকি রক্ত বাহির হওয়ার কথা। মহিলা হলর গর্ভ তাকি যখন সন্তান প্রসব হয় তখন রক্ত সহ বাহির হয়, ঠিক কিনা না? এটারে বলে নেফাসের রক্ত। আলিম সাহেব বলা আছে এটার নাম কি? রক্ত নেফাসের রক্ত, নেফাসের রক্ত। নবীজি যখন দুনিয়ায় তশরিফ আনছেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেহেম মুবারক তাকি যখন নবীজি তশরিফ আনছেন, দুনিয়ার প্রসব যখন নবীজি ভূমিষ্ঠ হয়েছে, তখন মা আমিনার রেহেম মুবারক তাকি তখন কি হয়েছে না? রক্ত বাইর হয়েছে না, নেফাসের। সুবহানাল্লাহ। পাক পবিত্র অবস্থায় নবীজি দুনিয়ার তশরিফ। আর আজকে হয় নবীজি আমরা লাখান, আমরা দিলাম নবীও আল্লাহ। নাউজুবিল্লাহ কইতা নাই। দলিল তে কিতাদি জানেননি? কুরআন শরীফের আয়াত দি জি হয় দলিল তে আনা বাশারুম না, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবীজি আপনি কইকাম আল্লাহ কইরা কি কুল, তো আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। ওটা দি দলিল দেন। আমার এক ছাত্র একদিন লইয়া আইসা আমার কাছে তর্ক করে, তো আমার এই এখন হুজুর নবী তো আমরা লাখান মানুষ, আল্লাহ এত কইছে। বলে কোন আয়াত কইছেন বেটা? বলে তো সূরা কাহফ আল্লাহ কইছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আপনি কইয়া দোকা আমি তোমাদের মতো মানুষ। আমি কইলাম ইয়াতের তাফসীর জানুনি, ব্যাখ্যা জানুনি? বলে জি হুজুর জানি না। তখন তফসিরে রুহুল বয়ান আনাইলাম, আনাইয়া কিতাব দিলাম তার সামনে। হইলাম ফরিয়া যাও সেই কিতা লেখা দেখ। হুজুর আমি পড়তাম পারি। আমি পড়তে পারস না, দলিল তো দিতে জানোস। পড়তে পারস না, দলিল তো দিতে জানোস বেটা, যে শক্ত দলিল দিছস। এই এত তফসিরও লেখা আছে দেখ। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিহাউলাই কুফারে কুরাইশিন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ফিস সূরাতে ওয়ালাকিন ফি বাদি সিফাতে মুতাফাওয়াতাতুন মুতাবায়্যানাতুন। আল্লাহ ফরমায়, আমার হাবিব আপনি বলে দিন, মক্কার কাফিরদেরকে বলে দিন, মুমিনদেরকে না কাফিরদেরকে বলে দিন আমি তোমাদের মতো মানুষ। আকৃতির দিকটা কি, কিন্তু অন্যান্য গুণাবলীর দিকটা কি আমি তোমাদের থেকে সম্পূর্ণ আলাদা। হোক সুবহান। নবী আমরা আল্লাহান মানুষ। আকৃতির দিকটা কোন দিকটা কি? আরো যদি হইতে বা কোন দিকটা কি? আমরা যে হাত আছে, নবীরও তো হাত আছে, আছে না নি? মুখ আছে, নবীরও মুখ আছে, আছে না নি? মুহাম্মাদুন বাশারুন লাকাল বাশারি ইয়াকুতু হাজারুন লাকাল হাজারি। কবি বলেন মুহাম্মদ বশর, আমরাও বশর, ঠিক আছে কথা। ইয়াকুত পাথর, বুলাগঞ্জি পাথরও পাথর, ঠিক না নি? হোক, কিন্তু সমান নি। ইয়াকুত পাথর আর বুলাগঞ্জের পাথর সমান নি? আরো যদি হোক সমান নি? সমান না। সাধারণ মানুষের মাঝে পার্থক্য আছে, আছে নি না নাই? বাবার ছেলে সমান নি, ছাত্র শিক্ষক সমান নি, জাহিল আর আলিম সমান নি, মসজিদের ইমাম সাহেব আর মুক্তাদি সমান নি। অন্যর মাঝে তো বেশ সমস্যা আছে নি না নাই? আছে। কই নবী, কই নবিল্লা খান বলি আকৃতির দেখি, অন্যান্য গুণাবলীর দিক থেকে সম্পূর্ণ আলাদা। কবি বলেন শুনুকা, হুসা নবিয়্যু নবী আশারাতে খিসালিন লাম ইয়াহতালিম নবিয়্যুন কাত্তু ওয়া মা লাহু জিলাল। ও যুবক ভাইরা বালা করে শুনো, তোমরার মস্তিষ্ক ধুলাই দেওয়ার লাগি একদল মানুষ এখন তৈরি হয়ে গেছে তোমরা বিপদকামী করার লাগি। আমি তোমরার হাতও ধরলাম, হাতও দইরা হইয়া তোমরা বিপদকামী হইও না, বালা করে বুঝো। কবি বলেন আমরা নবী আমরাটা কি 10টা গুণে আলাদা। সুবহানাল্লাহ।
আঙ্গুল দিয়ে ধরেন যান। 1 নম্বর, লাম ইয়াহতালিম নাবিয়্যুন কাত্তু, নবীজির জীবনে কোনোদিন স্বপ্নদোষ হইছে না। সুবহানাল্লাহ হইতা নাই না? আচ্ছা, আমরা স্বপ্নদোষ না হইলে আমরা বালিগ হইবনি? অনেক তবলিগালা ভাই হল মসজিদে ঘুমায়, আমি কই ঘুমাইলে বিছনা রাখুন যান। তবলিগালা ভাই একবার গেছিলাম বহছে, তো কইলাম ও তবলিগালা ভাই হল মসজিদ আপনার টঙ্গিগড় না বাংলাগড় না, মসজিদে ঘুমাইলে আলাদা বিছনা লাগে, হোক আলাদা। যদি স্বপ্ন দোষ হয়ে যায় মসজিদও, তাইলে তো আপনি আলাদা বিছনা রাখলে যেগুলা না ফাঁক টাফাক তো বিছনাত লাগলো, মসজিদ তো ফাঁক থাকতো, ঠিক না? নি মসজিদে অপবিত্র করা হারাম, মসজিদে প্রস্রাব পায়খানা করা হারাম, হালাল না হারাম? এমনকি নমাজ পড়রা নাকে দিয়ে শ্লেষা যদি বাড়ায়, এই শ্লেষাটাও আপনি মেজত করতে দিতা না, হারাম। আপনি কিতা করবা, আতো লইয়া কাপড় দিয়ে অথবা কাপড় দিয়ে লইয়া দলিল বুঝাইতে পারছি নি, কিন্তু থলে গছিলিবা ওই তো অর্থ নাই, খবরদার এটা করতে অর্থ নাই। স্বপ্ন দোষ শয়তানের পক্ষ থেকে হয়। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত। নবীজি ফরমান সকলের লগে শয়তান আছে, একটা ফেরেশতা আছে, একটা শয়তান আছে। সাহাবী কইল হুজুর আপনার লগে শয়তান আছে? নবীজি ফরমান হ্যাঁ আছে, ওয়ালাকিন আসলামা, আমার লগের শয়তান কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, দূরে হইতা নাই না যে আমরা স্বপ্ন দোষ হয়, নবীর স্বপ্ন দোষ হয় না, যে আমরা নবীর লেখা নইলাম না। একটা দোয়া হইয়া যায় আর যারা স্বপ্ন দোষ হয় বেশি বেশি, এইটা হাদিস শরীফ আইছে, আয়াতুল কুরসি পড়িয়া ঘুমাইতা। আল্লাহর দোয়া কই নাকি মুরব্বি হলে আয়াতুল কুরসি পড়িয়া ঘুমাইলে আর স্বপ্ন দোষ হয় না। আয়াতুল কুরসির ফজিলতর মাঝে আনছেন, আয়াতুল কুরসি পড়িয়া ঘুমাইলে শয়তান আপনার দ্বারে কাছে হয় না, ই গরুর খান্দা তো হয় না, এমনকি আশেপাশের গরু হয় না। হোক সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির অত দাম, আয়াতুল কুরসিটা পড়িয়া ঘুমাইন যান, স্বপ্নে নবীজির দিদার নসিব হইব। সুবহানাল্লাহ। হোক ওযু করিয়া আয়াতুল কুরসি পড়িয়া ঘুমাইন যান, আমল করার আল্লাহ তৌফিক দিতা। প্রত্যেক ফরজ নামাজ বাদে আয়াতুল কুরসি পড়লে নবীজি ফরমাইছেন এই ব্যক্তি মারা যাইবার জান্নাতে ঢুকে যাবে, মারা যাইবার জান্নাত। আমরা ওলা নাইনি অবস্থা মরতাম আর ব্যস্ত যাইতাম, রাজি নি আমরা, চাইনি খারা খারা চাইন দেখি একটু হাত তুলিয়া দেখার কাছে আথার নামা আয়াতুল কুরসি জানুন কয়জনে দেখি একটু হাত তুলিয়া দেখার কাছে, খালি হাত তুলিলি তো ব্যস্ত হইতাম কি পড়ি নাতে যাই মুগিলে ব্যস্ত। ওই দেখো হাত কমে গেছে না নি, এখন মাতুকে আপনারা দেখো হাত কমে গেছে, মাইন্ড করেন না, এটা কোনো শর্মর বিষয় না, এটা জানার বিষয়। আত্মামাউকা এটা দিয়ে ওখান বুঝলাম, অকল ব্যস্ত যাইতাম চাই, কিন্তু পড়তাম না, বলা নাই বিষয়। পড়িয়া দেওয়া লাগবো, পড়া লাগবো নি না। অনেকে আছে নমাজও পড়ে না, আয়াতুল কুরসি পড়তে বলা আসেনি না মুসলমান। তাইলে নমাজ পড়া লাগবো আগে, হোকা কিতা পড়া লাগবো, নমাজ পড়া লাগবো, এর বাদে আয়াতুল কুরসি। এখন নমাজ হইল নমাজ পড়তাম হইব, রাজি নি আমরা। খারা খারা রাজি একটা তুলে দেখো, নারায়ণ তুমি শক্ত করি দোকা, নারায়ণ তুমি নারায়ণ রিসালাত। নমাজ পড়বা তো ইনশাল্লাহ না, নমাজ ছাড়াও ব্যস্ত যাওয়া যাইব, হ্যাঁ যাওয়া যাইব, ইম্পসিবল। আজ কখন নমাজ পড়িও, আর যদি নমাজ পড়ো না, যদি বুড়ো হইয়া হড়মুনে বা বয়স হইলে হড়মুনে, এর ভিতরে কিবা তোমার খাম খতম হয়ে যেতে পারে, ঠিক না নি হোকা? তোমার একামা বাতিল হয়ে যেতে পারে, আজরাইল ইয়া দেখা করে নিতে পারে, সময় হয় তাই না। এর লাগে হুঁশিয়ার হয়ে যাও। এখন জোয়ান মানুষ মররা বেশি, জোয়ান মানুষ মররা এখন বেশি, বুড়া মানুষের লাইসেন্স আছে, জোয়ান মানুষের নাই। আত্মা দেখো হার্ট অ্যাটাক, ব্রেইন স্ট্রোক, কোথাও স্ট্রোক, শেষ, খাম খালাস শেষ। করোনা ভাইরাস একটা আইছিল নি আপনারা এলাকা বাইদি? আইছে না, বাংলাদেশের ভিতরে নাই, আইছে না নি? আইছে না? আইছে দেখছেন নি অবস্থা মানুষের বাঁচবার লাগে কতটা করছে মানুষে, না খদি এখান, না তো এখান, মাথাতে এখান, ওরে বাপ রে বাপ, সালাম নাই কালাম নাই, হাত দেওয়া নাই, কোনটা নাই, 3 ফুট 6 ফুট দূরে নমাজ ওলা নাই নি অবস্থা গেছে। ছুটো এক কিয়ামত আইছে নি আপনার দিতে হবে কিয়ামত আইছে, ও দেখবানি আত্মা গজব এইবার পাইকারি শেষ, সব শেষ। এর লাগে হুঁশিয়ার, নমাজ ধরো এখন সময় থাকতে। আর যদি নমাজ পড়ো না, তাহলে তোমার হাসর মুসলমানের সাথে হবে না, তোমার হাসর হবে ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে। হোক নাউজুবিল্লাহ। তাইলে নমাজ পড়বা, নমাজের বাদে পড়বা আয়াতুল কুরসি। বাড়িত মা বই নখলরে কইবা
যে ও আমলটা করার লাগি যে ফরজ নমাজ বাদের সাথে সাথে আয়াতুল কুরসি পড়ে লিতা এই আমল খান জারি রাখিতা পারেন যদি আমার নবীজি ফরমাইন আমার উম্মত মারা যাইবা আর সরাসরি জান্নাতে দাখিল হইবা। আয়াতুল কুরসির দরকার আছে নি? মাত্তা নাই নি আপনারা? দরকার আছে নি? মুখ বন্ধ ওখানে আমি আপনি জানেন না করি বললে ফোরতা না নি হিকতা না নি আপনি সারা জীবনে ওটা লইয়া বই থাকতা নি বলে আমি জানি না শিক্ষক শিকার কোনো বয়স নাই, শিখতে পারবা, বুড়া খালেও শিখা যায়, যায়নি কোক আপনারা যায়। কবি বলেন নবীজির জীবনে কোনোদিন স্বপ্ন দোষ হয় নাই। 2 নম্বর হইল আমালাহু জিলাল, আমার নবীজির জিসিম মুবারকের কোনো ছায়া ছিল না। হোকা সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী সাহেব শুক্রুর নিয়ামত কিতাব আনছেন, ये बात मशहूर है कि हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के सौटा पर नूर ही नूर थी, इसलिए कि हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के कोई साया नहीं थी। होगा सुभान अल्लाह। যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার নবী জিসিম মুবারক নূরে নূরানি ছিল, আর নূরের কোনো ছায়া আরো জোরে হোক সুবহানাল্লাহ, নূরের কোনো ছায়া নাই। তাইলে আমরা নবীর লেখান নি হোক, নবীর লেখান নাই। 3 নম্বর হইলো ওয়াল আরদু মা আখরাজাত মিনহু তাবতালিউ, আমার নবীজির জিসিম মুবারক থেকে যা বাইর হয় সাথে সাথে জমিনে বক্ষণ করি লাগে। হোক সুবহানাল্লাহ। আর আমরা শরীর থেকে যেতে পারে জমিনে খাইনি, বাদশা থাকে নবীজির জিসিম মুবারক থেকে যা বাইর হইতো তার থেকে মেশকাম করে ডান বাড়াইছে। আম্মা জান আয়েশা ফরমায় আমি নবীজির পায়খানা মুবারক দেখার ইচ্ছা করলাম, কত নিকটের মানুষ পায়খানা দেখছেন না, সুবহানাল্লাহ কইতা নাই। তাই যখন নবীজি একদিন হাজত সারলা, আমি দৌড়িয়া গেলাম, গিয়া দেখি সেখানে পরিত্যক্ত কয়েকটা ডিলা আছে, আর কোনটা নাই। ডিলাগুলো হাতে নিলাম, আমি ডিলাগুলা যখন নাকের কাছে নিলাম দেখি একটা কি মেশকে আম্বরের গান বাহির মেশকে আম্বরের গান ডিলার থাকে। সুবহানাল্লাহ হইতা না জুড়ে। এর বাদে হয় নবী বলে আমরাল্লাহ খাবে, নবীজির পশ্চাৎ মুবারক থেকে মেশকে আম্বরের গান বাড়াইতো। উম্মে আয়মানে নবীজির পশ্চাৎ মুবারক রাত্রিবেলা পান করছে, করছেন নি? আপনারা জানা আছে করছেন নি? হোকা প্রস্রাব খাওয়া হালাল না হারাম? হই না হারাম? প্রস্রাব খাওয়া হালাল না হারাম? উম্মে আয়মানে বড় পিয়াসা লাগছে রাত্রিবেলা, খাইলিছেন সব প্রস্রাব। আল্লাহ রাসূল কইলেন উম্মে আয়মান আমার প্রস্রাব গুলা গেল কোথায়? তস্তের মাঝে রাখা। উম্মে আয়মানে কইলেন হুজুর বড় পিয়াসা লাগছিল রাত্রিবেলা, আমি পানি মনে করিয়া খাইলিছি। আল্লাহ রাসূল ফরমাইন উম্মে আয়মান রে আমি নবীর প্রস্রাব মুবারক পান করছো, এই কারণে তুমি জান্নাতের সুসংবাদ লও, তোমার বডিরে আর দুজখের আগুন বক্ষণ করতো না। আল্লাহ রাসূল ফরমাইন ফাকাদ আখরাজতা নাফসাকা আনিন নার, উম্মে আয়মান রে তোমার জিসিম রে তুমি জাহান্নাম থেকে মুক্ত করে লিছো। আল্লাহ রাসূল আরো রায়ত ফরমান আছে, আল্লাহ রাসূল ফরমাইন ইন্নাকি লান তাস্তাকি বতনুকা মিন ইয়াউমিকা হাযা আবাদা, উম্মে আয়মান রে আমি নবীর প্রস্রাব তুমি উম্মে আয়মানের পেট মুবারক পেটো দেওয়ার কারণে তোমার পেটের মধ্যে আল্লাহ কোনোদিন আর অসুখ বিসুখ দিতা না, বেমার থেকে মুক্ত হয়ে গেছে নবীজির প্রস্রাব মুবারক পান করার কারণে। কিতাব আইছেন উম্মে আয়মানের 7 চিরি পর্যন্ত যত আওলাই দইছেন সকলের শরীর থেকে মেশকে আম্বরের ডান বাড়াইতো নবীজির প্রস্রাব মুবারক পান করার কারণে। সুবহানাল্লাহ জুড়ে হোক সুবহানাল্লাহ। এর বাদে হয় নবী আমরাল্লাহ খান, হ্যাঁ আসেন ইলা বিয়াদব হল, মাত্তা নাইনি আপনারা, ইলা বিয়াদব হল আসেনি না নাই? হ্যাঁ মানুষের শিখায় হয় নবী আমরাল্লাহ খান নাই নিবা, যুক্তি দে যুক্তিবাদী হয় আমরা দিলা আতাতে ফাও আছে না খাতে মুখ আছে, নবীরত্ব আছে। আমরা দিলা বিয়া শাদী করি, নবীরত্বলা বিয়া শাদী করতা। আমরা দিলা বাজারও যাইতাম, নবীরত্বলা বাজারও যাইতা। এটা মুসলমানের কথা না, হে মুসলমান বালা করি শুনো, এটা তো কাফিরের কথা, ঠিক কিনা না? এটা মুসলমানের কথা না কাফিরের কথা? কোরআন শরীফ আল্লাহ ফরমায় কাফির হলে হয়তো মালি হাজার রাসূল ইয়াকুলু তাম ওয়া ইয়ামশি বিল আসওয়াক, এই না আবার কি জাতর রাসূল? এই তো আমরা যেটা করি তাই না ওটা করই, আমরা দেলা খাবার খাই তাই না ওলা খাবার খাই, আমরা দেলা বাজারও যাই তাই না ওলা বাজারও যাই, আমরা দেলা বিয়া শাদী করি তাই না ওলা বিয়া শাদী করই, তাইলে তো নবী আমরাল্লাহ খান। দুই ওকে নাউযুবিল্লাহ মিন যালিক, নবী আমরাল্লাহ খান নেই। আমরা নু সাইদ খানের উপরে বিয়া করতাম পারি না? নবীজি তো শাদী মুবারক করছেন 11 খান, কত খান? ওয়া হাসা কথা করবা কত খান? আমরা বিয়া করলে মোহরানা দেওয়া লাগে ফরজ, আর আল্লাহ কইন ও নবী আমি তোমার লাগি মোহরানা ছাড়া বিয়ারে বৈধ করে দিছি। সুবহানাল্লাহ। হ্যাঁ এর বাদে হয় নবী বলে আমরা আল্লাহ খান। ওটা কোরআন শরীফ আছে, ওটা দেখাই যান, ওটারে দইরা দেখাই যান। আমি তো গর্দনার দড়ি দেখাই বলে সাইয়া দেখ বালা করিয়া
বালা করি চাইয়া দে, মরার আগে তওবা করিয়া মরিস, নাইলে নবীর শাফাত পাইতে না। ঠিক কিনা না? তওবা করিয়া মরিস, শাফাত পাইতে না। সাধারণ মানুষ মনে কইল না নবী আমরা লাখাম। ওয়াল আরদু মা ইয়াখরুজ মিনহু তাবতালিউ, নবীজির জিসিম মুবারক থেকে যা বাইর হইতো সাথে সাথে জমিনে বক্ষণ করে নিত। সুবহানাল্লাহ হোগা। কাযালিকা যুবাবু আনহু মুমতানিউ। 4 নম্বর কবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জিসিম মুবারকও একটা মাছি পর্যন্ত বসা নিষিদ্ধ আছিল। সুবহানাল্লাহ, নবীজির জিসিম মুবারক মাছি বইতো না। আমরা শরীরে বই নি না, বই না, মাছি বয়, মশাও বয়। মশা কামড়ায় না? নবীজির জীবনে একটা মশা কামড় দিছে না? সুবহানাল্লাহ, জুড়ে হইতো না। কি নবী আমরা দেখুকা, একটা মশা মাছি নবীজির জিসিম মুবারক বইতো না। সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। আর আমরা বইতাম পারিনি, মশা কিটা সালাম করেনি আমরা রে। কোয়েল আর কোয়েল, এর বাদেও মশারি কতটা জান বাঁচে না। অনেক ডেঙ্গু জ্বর হয়ে যায় মশার কামড়ে। ওইনি আপনারা রিতা ডেঙ্গু ম্যালেরিয়া হইতে কি হয়, মশারটা কি হইতে কি? আমার নবীজিরে মশায় কামড় মারছে না, একটা মাছি পর্যন্ত নবীজি বইছে না। অনেক মহিলা হলে কই, মা বই নকলে যে নবীজির দাড়ির মাঝে বলে উলস আসি, চার ফুকা উলস। উলস ছিলেন তো আপনারা? এটা বলে দাড়ির মাঝে আসিল, ফাউদি বলে উলসে মারা যায় না। নাউজুবিল্লাহ হোক। হ্যাঁ, যে নবীর শরীরে মশা মাছি বইতো না, দাড়ি তুলে উলস থাকতো। আল্লাহু আকবার। আমি এখন কিতাবের নাম হইয়া দিয়া, এই কিতাবের নাম হইল খাসাইলে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শামাইলে তিরমিজি সরা, লেখেন ইমাম জাকারিয়া, আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস। তাই রইলা মাদ্রাসায়ে দারুল উলুম সাহারানপুর, কওমি দেওবন্দি আলিম। তাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর কাপড়ের মধ্যে যদি উকুন থাকতো, ওটাও তাই পরিষ্কার করতা। ওয়াইয়াফলি সাওবাহু। সুবহানাল্লাহ। নবীজি নিজ হাতে ছাগল দহন করতা, নিজ হাতে তার কাপড় পরিষ্কার করতা, নিজ হাতে নবীজি গোড় ঝাড়ু দিতা, নিজের কাজ নিজে করতা। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আইছেন যে নবীজির শরীরে যে কাপড় পরিষ্কার করতা, উকুন পরিষ্কার করতা। উকুন তো তার মাথাত বইতো না, তাইলে কাপড় উকুন আইলো হইতা যে অন্য শরীরটাকে যদি নবীজির এই কাপড় আইতো, ওটারে নবীজি পরিষ্কার করতা। তো এটার মধ্যে এই হাদিসের ব্যাখ্যা তাইছেন যাওর উলামা একরাম की ताकीके है कि हुजूर अक़दस सल्लल्लाहु अलैहि वसल्लम के बदन या कपड़ों में जून ही होती थी, उसकी जून ही होती थी। যে রাসূল পাক সাল্লামের জিসিম মুবারকের মধ্যে, কাপড় মুবারকের মধ্যে কোনো ছারপোকা ছিল না। কারণ হইল ছারপোকা তৈরি হয় গাম থেকে, এই ছারপোকা ময়লা থেকে তৈরি হয়, গাম খাইয়া বড় হয়। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নূর থে, ওহা ময়ল কাছে কাহাতা, যে নবীজি সরাসরি নূরের তৈরি ছিলেন, তার জিসিম মুবারকের কোথাও কোনো ময়লা আবর্জনা ছিল না। জুড়ে হোক সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু জীবনে কোনোদিন সাবান ব্যবহার করেন নাই। সুবহানাল্লাহ হইতা নাই আপনারা? কিতাব ব্যবহার করছেন না, সাবান ব্যবহার করছেন না। আমরা সাবান ব্যবহার করিনি না, করি না। এরপরেও নবীজি জিসিম মুবারক থেকে মেশকে আম্বরের গান বানাইত। নবীজি টুপির নিচে এক টুকরা কাপড় ব্যবহার করতাম, এটার আরবিতে নাম হয় কেনা। আর বাংলা ভাষা, বাংলাদেশি মানছি আমরা কই তেনা। তেনা কইনি আপনারা? এটা এই তেনা শব্দটা হইল আরবি, এটা তেনা শব্দটার মূল হইল কেনা। হোকা শব্দটা কি? কেনা। কেনা অর্থ হইল কাপড়ের টুকরা। নবীজি টুপির নিচে এক টুকরা কাপড় ব্যবহার করতাম। এখানে যে নবীজি বেশি তৈল ব্যবহার করতেন, এই কারণে মাথার বেশি তৈল দিতাম। আর ওই তৈলটা লাগতো কাপড়ের টুকরার মাঝে, এই টুকরাটা তৈলাক্ত হয়ে যেত। এই টুকরাটা কেউ মেশকে আম্বরের গান বানাইত। জুড়ে কইতে নাই সুবহানাল্লাহ। এর বাদে হয় নবী আমরা লাগান, আমরা ইলা যদি তেল টেল লাগে হয় একদিন দেখবানে কি গন্ধ বাড়া। দুর্গন্ধ বাড়াইব না সুগন্ধ বাড়াইব? দুর্গন্ধ বাড়াইব। 5 নম্বর দেখো কা ইয়ারা মিন খালবিহি কামা ইয়ারা আমাম। আমার নবীজির সামনের দিকে দেলা দেখতা, পিছনের দিকে ওলা দেখতা। সুবহানাল্লাহ। আবু উমামা রাদিয়াল্লাহু মুসলমান হইছেন না, নবীজি কাবা শরীফ তাওয়াফ কররা। আবু উমামা পিছনে একটা বল্লম লইয়া, ভিতরে জামার ভিতরে বল্লম, নবীজিরে ফলো কররা। সুযোগ পাইলে নবীজিরে ওয়ারফার করে দিতাম। নাউজুবিল্লাহি মিন যালিক। নবীজিরে দুনিয়া থেকে উঠাই দিতাম। নবীজি পিছন দিকে তাকাইয়া কইন যে আবু মামা, যে উদ্দেশ্য তোমার আছে উদ্দেশ্য চেঞ্জ করো।
সুবহানাল্লাহ হোক। তোমার মনের মধ্যে যে উদ্দেশ্য আছে উদ্দেশ্য চেঞ্জ করো। আবু মামা কই আমি এটা তো দেখাইলাম না নবীজির, এটা দেখলা কি? সুবহানাল্লাহ হোক। কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছেন সাথে সাথে। মুনাফিক হলে নামাজ পড়তো, এটা পড়তো পিছনের কাতার। মহিলা হলে নামাজ পড়তা পিছনের কাতারও, মুনাফিক হল থাকতো মহিলা হলর খান্দাত। আর মেয়ে হল মহিলা হল রুকুত গেলে সিজদাত গেলে মুনাফিক হলে পাছা উল্টাইয়া ওতার বাইদি খালি চাইয়া বই থাকতো। নাউজুবিল্লাহ হোক। নবীজি নামাজ শেষ কইরা কইলা, এই সাহাবী হল তোমরা তাড়াতাড়ি তোমরা নামাজের রুকু সিজদা পরিপূর্ণভাবে আদায় করো, কারণ আমি সামনের দিকে দিলা দেখি ওলা পিছনের দিকেও দেখি। হোক সুবহানাল্লাহ। হ্যাঁ টগাটুকি করাই নামাজের মাঝে আমি নবী কিন্তু দেখলাম। 6 নম্বর হইল নবীজি ঘুমাইলে তার অজু যাইতো না। নবীজির চক্ষু ঘুমাইতো কিন্তু অন্তর ঘুমাইতো না। এর লাগে নবীজি ঘুমাইলে অজু যায় না, আর আমরা ঘুমাইলে অজু যায়নি না যায় না? যায়। তা আমরা নবীর লাখান হইলাম নি হোক না। 7 নম্বর হইল নবীজির জীবনে কোনোদিন হাই আইছে না, আম্মানি আইছে না। সুবহানাল্লাহ হোক। আর 8 নম্বর বৈশিষ্ট্য হইল নবীজি খতনাকৃত অবস্থায় দুনিয়ার তশরিফ আনছেন। সুবহানাল্লাহ। 9 নম্বর বৈশিষ্ট্য হইল চতুষ্পদ জন্তু জানুয়ারে নবীজির চিন্ত ডাকলে খান্দা তাইতো। আর 10 নম্বর বৈশিষ্ট্য হইল স্বয়ং আল্লাহ পাক সকাল সন্ধ্যা 24 ঘন্টায় নবীর উপরে রহমত বর্ষণ করেন। হোক সুবহানাল্লাহ। আমরা এই নবীর লাগান আমরা নি। হ্যাঁ আচ্ছা যাই হোক, আমি শেষ করি দিয়া। তো সাহাবী কইলা যে আমি জান্নাত যাইতাম চাই। নবীজি ফরমাই তুমি একটা আমল করো, তুমি আজান দিবাই, তোমার আজান শুনে মানুষ মসজিদ যাইয়া নামাজ পড়বা, তুমি জান্নাতি হয়ে যাবে। সাহাবী কইন হুজুর যদি আমি আজান দিতাম পারি না? নবীজি ফরমাই তুমি ইমাম হই যাও, নামাজ পড়াইবাই, বেহেশত যাইবাই। সাহাবী কইন হুজুর যদি আমি ইমাম হইতাম পারি না? নবীজি ফরমাই তাহলে আগের খাতারও নামাজ পড়বাই, বেহেশত যাইবাই। সুবহানাল্লাহ হোক। আল্লাহ আমল করার তৌফিক দোকা জুড়ে হোক আমিন। এখন আগের খাতারও সুদ করে নামাজ পড়ে ব্যস্ত যাইবনি, আমিও কথা আসলাম যাইবনি। এখানে তার পেটের ভিতরে নাফাক সুর যাইবনি, তার পেটের ভিতরে ডাকাত যাইবনি, জুয়াকুর যাইবনি, হ্যাঁ মদকুর যাইবনি, ঘুষকুর গাঞ্জাকুর সব শেষ। এখানে নাফাক খায়, হারাম খায়। যে সমস্ত মানুষ হারাম খাইবা এরা আগের খাতারও নামাজ পড়ে, আল্লাহর কাবার ভিতরে নামাজ পড়লে কবুল হইতো না, ঠিক না? এর লাগে হারাম ছাড়া লাগবো, কিতা ছাড়া লাগবো? ও আমার ওয়াজ শেষ, কিতা ছাড়া লাগবো? হারাম ছাড়া লাগবো। যে মানুষ হালাল খায় এই মানুষের দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। আমরা দোয়া কবুল হইতো আমরা চাইনি না, চাই না ভাই হল খালি আলিম হইলেও দোয়া কবুল হইব, ইমাম সাহেব হইলে মসজিদ সাহেব হইলে ওনার কথা নেই। সাধারণ মানুষের দোয়া কবুল হইব যদি আপনি হালাল খান। কিতা খাইন হোকা? আল্লাহ আমরা সকলে হালাল খাওয়ার তৌফিক দিতা হোক আমিন। 3টা জিনিস যদি কোনো মানুষের মাঝে থাকে তার দোয়া কবুল হয়। কয়টা হোকা? জুড়ে হোকা কয়টা? 1 নম্বর হইল সিদকে মাকাল, কথা কইলে সত্য কথা কইবা। 2 নম্বর হইল আকলে হালাল খানি খাইবা, হালাল খানি। আর 3 নম্বর হইল ইত্তেবায়ে শরীয়ত, নবীজির সুন্নতের অনুসরণ করবা। এই 3টা গুণ যদি কোনো মানুষের মাঝে থাকে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। হোক সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি আমার কথা শেষ করে দিছি দিয়ার। ভাই হল দুস্থ হল নবীর সুন্নতর মাঝে আদর্শর মাঝে আমরা লাগি শান্তি আসেনি না নাই? দূরে কইতে আসেনি না নাই? আমি একটা হাদিস পড়ছিলাম আপনার কাছে, হাদিসের অর্থটা কইয়া দোয়া করিলুমু যে নবীজি ফরমায় সালামত বেশ করি প্রসার করো, বেশ করি সালাম দাও। কিতা দাও হোকা? সালামটা হোকা যাই দেখি একবার। আপনার আর কোনো কষ্ট হয়েছে নি? বেজার হই না জানলে আপনারা সালাম শিকাই যাইছেন, আল্লাহর হস্তে মাফ করে দিবা, শিকাইবার লাগে আইছি না। আপনারা লোক একটু শেয়ার করবা। সালামের মাঝে আমরা অনেক উচ্চারণের মাঝে ভুল আছে নি না নাই? আছে। কেউ কইন আসসালাম আলাইকুম, কেউ কইন সালাম আলাইকুম, কেউ কয় সালাম আলাইকুম, হয়নি না? হয় না? হয়। এটার মাঝে কোনো সব নাই, হইবা আসসালামু আলাইকুম। আমার নবীজি ফরমাইছেন বেশি বেশি করে সালাম দিলে মহব্বত বাড়ে। কিতা বাড়ে? মহব্বত বাড়ে। আর যে সমস্ত মানুষের অন্তর মহব্বত আছে এরাই ব্যস্ত যাইব। হোক সুবহানাল্লাহ। একটা হিংসুকও ব্যস্ত যাইতো না। ব্যস্ত যাইতে হইলে মহব্বতের দরকার আছে নি না নাই? আচ্ছা আপনারা মসজিদে হইনি ইমাম সাহেব খাতার কাল সুজা করুক নামাজ শুরু করার আগে। আচ্ছা খাতার সুজা করা ওয়াজিব খেনে? খাতার সুজা করা ওয়াজিব খেনে? অনেকে হইতে পারে না, খালি তো জানে খাতার সুজা করা ওয়াজিব, খেনে ওয়াজিব ইকান আর হইতে পারে না। খাতার সুজা করা ওয়াজিব এই কারণে যে আমরা যখন কাতার সুজা করি কলমটাও সুজা হয়ে যায়।
আর একজনের কলব থেকে আরেকজনের কলব মহব্বত জানিও ফোকাস হওয়া এর লাগি নামাজের কাতারটা সোজা করা ওয়াজিব আর কাতার বেখাতে হইলে কলব বেখাতে হয়ে যায় হিংসা গিয়া ঢুকে মহব্বত আর ঢুকে না এর লাগি কাতার সোজা করা ওয়াজিব নামাজর তাইলে বেশি করে সালাম দিতাম যে যারা বেশি করে সালাম দিবা তারাই বেহেশত যাইবা সুবহানাল্লাহ আজকে ওয়াদা করুকা আমরা বেশি করে সালাম দিতাম রাজিয়া শুনি খারা খারা রাজি একটা তুলে দেখো খুশি হইব আমি অনেক দূর থেকে আইছি দেখি চাই আখান নামক সাহাবি কইন হুজুর আমি সব সময় অভাবের মধ্যে আমি থাকি হুজুর আমার টানা ফুলন যায় না আমার একটা আমল মাথায় দোকা নবীজি ফরমাইন সাহাবি রে বড় যখন ডুব পায় তিনটা কাজ কইরা ডুবক তোমার অভাব যাইব কি এক নম্বর হইলে সালাম খান দিয়া গরু ডুবক দুই নম্বর হইলে আমি নবীজিরও সালাম দিও আর একবার কুল হুয়াল্লাহ সূরাটা পড়ি লিও সাহাবি আমল করার লাগিয়েছেন কিছুদিন পরে আইয়া কইন হুজুর এইভাবে আমল করার বদৌলতে আমার অভাব অনটন দূর হয়ে গেছে সুবহান ফারবানি সালাম খান দিয়া গরু ডুবতা কিলা দিবা সালাম আসসালামু আলাইকুম আমি এখনি ওয়াজো আত উঠাইলাম সকলে আত তুলছেন সালাম দিয়া গরু ডুববা অনেক বেটা আত তুলছেন জিগাইলে আপনি তুললা না কেন কয়টা কিতা কইন আমার গরু আমার বউ তখন বউরে কিতা সালাম দিয়ে যায়নি বউরে কিতা সালাম দেওয়া আচ্ছা বউরে সালাম দেওয়া যায় না নি আপনারা এটা বউরে সালাম দেননি স্ত্রী কি স্ত্রীরে সালাম দেননি আপনারা এই মানুষ নাই নি না এই মানুষ না মুক্তি কইবা আসসালামু আলাইকুম না ফা কইছি গা ফাঁক দুইটা সালাম করার লাগি হইছে নি কিতা দি মুক্তি হোক আসসালামু আলাইকুম ফারবানি সালাম খান দিয়া করে ডুবতা আজকে এই রাত একটার সময় আমারে কষ্ট দেওয়াইরা যারা হাত তুললা গড়ে গিয়া মুখ কান খুললা সালাম খান দিবা আমি তারার লাগে অন্তর থেকে দোয়া করবো ইলা দুই চারজন ভাই আসেননি যে আমি সালাম যাই ইনশাল্লাহ গরু ডুবমু দেখি চাই নবীজির মরা সুন্নত খান জিন্দা করতা দেখি চাই দুই একজন ভাই আসেননি আচ্ছা হাত তুলছেন কি তার লাগে সিন্নি খাইবার লাগেনি না সালাম দিয়া গরু ডুববার লাগে পারবা তো ইনশাল্লাহ এখন আপনার স্ত্রীর সাহেবায় কইবা বিপদ একটা আছে কইবা জীবনে কোনোদিন সালাম দিলা নাই একটা ধরি আইয়া সালাম মনে কর ওয়াজ থেকে আইতে সময় খাম একটা বাড়াই যাচ্ছে মনে কর জিন্নে মমিনে ঘরটা লাগাই যাচ্ছে একবারটা ওলা হাত তুললা গেছো নাকি করে গিয়া সালাম দিয়া তান বিবি সাহেবারে সালাম দিছ দিতেও তাই কই আল্লাহ জীবনে যে তান তামসকে আমারে সালাম দিলা তো তোমরা খাম একটা বাড়াই যাচ্ছে তান শাশুড়িরে তুলছেন ঘুম থেকে উঠুক আম্মা যান তাড়াতাড়ি বলে কি তো হইছে বলে আপনার ছেলে ওয়াজও গেছলাম ওনে আইয়া আমারে সালাম দিরা জীবনে যেতা না তা মনে হয় জিন্নে মমি লাগাই যাচ্ছে মা গেছেন দেখতা মারেও দিছেন সালাম মা এখন আর করতা না মনে হয় জিন্নে মমি লাগাই যাচ্ছে তার বাপরে তুলছেন ঘুম থেকে তাড়াতাড়ি দাও শাহপুরের ইমাম সাহেবের মসজিদের ইমাম সাহেবের আনা লাগবো বলে এখানে বলে আপনার ছেলে ওয়াজও গেছলা খাম একটা বাড়ি যাচ্ছেন যেও যাই তাকে সালাম দেই বাপও গেছেন দেখতা বাপরেও দিছেন সালাম বাপু আর কোনটা না বড় জিন্নত লাগিয়ে যাইছে অনেক গেছেন ইমাম সাহেবরে আনা বেটাকে দেখনি আমি নবীর সুন্নত পালন করলাম তারা আমার পাগল বানাইছে আউকা ইমাম সাহেব আইলে সালাম দিতাম না আইছেন ইমাম সাহেব দিছেন না সালাম তারা কই দেখছেন ইমাম সাহেব আপনি আইতেও জিন্নতিটা গেছি আপনি বড় গিয়া সালাম দিলে বিপদ হতে পারেন যতই বিপদ আপদ আমার নবীর সুন্নত ছাড়া যাবে না ঠিক কিনা না সালাম দিবা তো ইনশাল্লাহ আপনারা দুই নম্বর হইলো মাঞ্চরে বেশি করে খাবার খাবাইবা কিতা খাবাইবা আপনারা এটা চিন্নি টিন্নি হয়নি একটা তো হতবাদের সিন্নিও মন করাই লিছে আছে নি তা হোকা সিন্নি হয়নি আপনারা যত বেশি করে খাবাইবা আজকে ওয়াজর সিন্নি আসেনি আলহামদুলিল্লাহ হোকা সিন্নি আসেনি আপনারা খাবান যান সিন্নি মানে মাঞ্চরে খাবান যান যত খাবাইবা অত সব অত লাভ বেহস্তর দরজা আল্লাহ খুললা দিলাইবা আপনার সুবহানাল্লাহ আচ্ছা ফুলতলি সাববাড়ি গেছই নিলা মানুষ আসেনি আচ্ছা কেউ আনা খাইয়া আইনি না খাইয়া আই ডাইল ভাতর দাওয়াত তাকেনি না তাকে না আমরা সাবে খাবাইনি আমরা তো সাবর মুড়ি দিয়ে সাবে খাওয়াই আচ্ছা বড় সাবরের আপনি যদি হাদিয়া দেন তাইলে হাদিয়ার কিছু অংশ আপনারে ফেরত দেননি না দেন না আচ্ছা এইলা কোন খোঁজ সাব দেখছই না আমরা বাংলাদেশও যে দিলে আবার ফেরত দেন দিলেও কোন শাহজলালর ডেক আছে বেটা ভাই ঢুকাই দিয়ে হয়নি মাত্রা নাই না কিন্তু আমরা সব একমাত্র ব্যতিক্রম যে দেওয়ার পরে আপনারও কিছু অংশ শরীক করুন আলহামদুলিল্লাহ হোগা নিবা আপনার নেই আমি ওই দিন দিছি 500 টাকা নিয়েছ
200 টাকা মারি দিছ আলহামদুলিল্লাহ দিছই আমার সাহাব ওলা সাহাব 10,000 টাকা বাড়াই দিছে সিন্নির বলে আমার অমুক মরা গেছে আমি 10,000 টাকা আনছে কইছেন আপনারা তো রাখুকা আর অন্য এতিমখানার দোকা 5,000 আর হনো তো 10,000 শেষ সুবহানাল্লাহ কইতা নাই সুবহানাল্লাহ কইতা নাই আপনারা এক ইমাম সাহেব 700 টাকা দিন হুজুর আরো কোনে দিছেন রাখুকা আবার কই হুজুর ওগুনটা রাখুকা আবার কই সাহেব রাখুকা আপনি দোকা কি অনেক সাহেব কইন চাপ আমি নিতাম কি ঠিক আছে আপনি যদি আতাইয়া না দিনতে আমি নিতাম না তো কমপক্ষে তো আপনি সইলে আমি কইতাম পারলাম আলহামদুলিল্লাহ হোগা এটা সব পাইবা কই বাংলাদেশ আপনি মানুষের খাবার খাবাইবা আমরা তো সাবর মুরিদ আমরা এই শিক্ষা দিয়া গেছে নবীর শিক্ষা সুবহানাল্লাহ হোগা মানুষের খাবাই যাক আত্মা বড় হইব কৃপণতার মহিলা দূর হইব জান্নাতের দরজা খুলি দিব সুবহানাল্লাহ হোগা খাবাইবা তো ইনশাআল্লাহ হয় সিন্নি একদিন না সিন্নি করবার 7 দিন হইলি আমি কইয়া গেলাম আজ থাকি সিন্নি কই দিন 7 দিন করবা মুস্তাহাব গরিব মিসকিনকে খাবাইবা কোনো মানুষ মারা গেলে একার দ্বারে 7 দিন পর্যন্ত খাবাইবা কারণ মৃত ব্যক্তি খবরের প্রথম 7 দিন খবরের মধ্যে বড় পরীক্ষার মধ্যে থাকুন এজন্য ইমাম তাউসের মধ্যে তাবেঈ বর্ণনা করছেন যে তাবেঈদের আমল আছিল তারা মৃত ব্যক্তির পক্ষ থেকে জীবিত হলে 7 দিন পর্যন্ত খাবার খাওয়াইতা এটারে তারা মুস্তাহাব মনে করতেন সুবহানাল্লাহ আমি এদিকে আর দলিল দেওয়া যাইয়ান না 3 নম্বর হইল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবা আল্লাহ তৌফিক দিতা হোক আমিন আর 4 নম্বর হইল মানুষ ঘুমাই থাকলে খোলে উঠার নামাজ পড়ইন তাহাজ্জুদের নামাজ পড়ইন যদি ব্যস্ত যাইবা নিরাপদে সহি সালিম ভাবে হোক সুবহানাল্লাহ আমরা নবীজির এই আমলগুলো আসিল না একটু যদি কই আসিল না নবীজি তাহাজ্জুদের নামাজ পড়তানি না পড়তা না আচ্ছা নবীজির কোনো গুনাহ আছিল না ওটা নাতানো হলো রে কইন যান বলে না দান নবী যে আমরা লাখান মানুষ হস যে নবীর মাসুম আসলা কোনো গুনাহ নাই অথচ রাত্রিবেলা নামাজ পড়তা পা মুবারক খুলি দিত ও খালি সারা রাত উম্মতের লাগি দোয়া করত সুবহানাল্লাহ কিয়ামতের দিনও খালি কইবা উম্মতি আল্লাহ আমার উম্মতরে বাঁচাও আর সব নবী রাসূলকে কইবা নাফসি আল্লাহ আমরারে বাঁচাও সুবহানাল্লাহ কইতা নাই নি আপনারা এর বাদে হয় নবী বলে আমরা আল্লাহ খান কপাল ফুলা উম্মত কিয়ামতের দিন নবীজি 3 জায়গায় থাকবা কয় জায়গা জুড়ে হোক কয় জায়গা মিজানের ফাল্লার খানদান যদি ফাল্লা হালকা হয়ে যায় নবীজি দুরূদ শরীফ এক টুকরা কাগজ লেখা উম্মতর নেকির ফাল্লা তাকে দিবা নেকির ফাল্লা বাড়িয়ে যাব জান্নাতি হয়ে যাব নবীজি তাকবা ফুলসিরাতর মুখ যে উম্মত আটটা পড়ে দিব তারে উদ্ধার করি জান্নাতে পাঠাবে সুবহানাল্লাহ নবীজি তাকবা হাউজে কাউসারের ফান্দা উম্মতে পানি পান করে সুবহানাল্লাহ হইতা নাই না ওনারা ও নবীর উম্মত আমরা এর বাদে হয় নবী আমরা আল্লাহ খান তে কিয়ামতের দিন বুঝাতে হে হাউজে কাউসারের পানি আমরা রে খাওয়াইবো আমরা মিজানের পাল্লার খান্দার থাকবো আমরা রে উদ্ধার করবো ফুলসিরাতের মুখ থাকবো আমরা রে পার করবো হঠাই মজুর হল বালা হরি বুঝো নবীর দুলারও সমান না আর নবীর লাখান হল নাউযুবিল্লাহ হোক এরা সিনার দরকার আছে নি না নয় হাজিরিন একরাম আর লম্বা করলাম না আমরা কষ্ট দিলাইছি আপনারা আল্লাহর রাস্তায় মাফ করে দিবা আল্লাহর রাস্তায় মাফ করে দিবা আর নবীর মিলাদুন নবী আমরা খুশি না বেদাত আমি হিসাবটারও আর যাইয়ার না অন্যদিন আল্লাহ তৌফিক দিলে যদি কোনোদিন আল্লাহ আনই আমার ওটা বিষয় দিবা আর ও সাবটারও রূপে হইব এটারে কয় বরন্তা কিতা কয় আমারে আনবা ওটা কইবার লাগে বরন্তা তো আমরা এমনি কই না বেজার হই না দা কিতাব দি কই কিতা দি আরো দিলে হোকা কেউরে আমি গালি দেই না আমার এই খাইসলত নাই আমার সাবরে গালি দিছে আমি 3 ঘন্টা বরন্তা দিছি সাবরে গালি দিছে আমি কই আয় এখন কিছু খাওয়া লাগে ঠিক না নিমাতুক আপনারা এখন ও হেতিমগঞ্জ পুনাছর বাজার 3 ঘন্টা 16টা মাইক লাগাইছিল তার 16টা মাইক আর মানুষ ইলা নাই বিশাল মাঠ আলহামদুলিল্লাহ হোক বলে সাবরে গালি দিছ তাইলে কিছু লইলা আল্লাহর রহমতে এখন পর্যন্ত তার মুখ খুলছে না সুবহানাল্লাহ হোক এখানে আমরা সাব তো যে কাজগুলা করছি নবীর সুন্নতের উল্টা কোনো কাজ করছি না সুবহানাল্লাহ হোক হ্যাঁ হাসানাইনে হোক সুন্নতের উল্টা কোনো কাজ করছি না ওলি আল্লাহ হইলে একটা বেদাতি কাজ করতে পারত না সুন্নতের উল্টা এমনকি ইচ্ছা করে একটা মুস্তাফা ছাড়তে পারত না নাইল তাই ওলি আল্লাহ হইতে পারত না পারত না আমরা
পীর মুর্শিদ আসলা সুন্নতর জিন্দাকারী সুবহানাল্লাহ। নবীজি প্রত্যেকটা সুন্নতে জিন্দা করে গেছেন আল্লাহর জমিনও। এ মহিউল সুন্নাহ আসলা নবীর সুন্নতে পুনর্জীবন দানকারী আসলা। সুবহানাল্লাহ।